নমস্কার। আমার আজকের ভিডিওটি হচ্ছে গভর্নমেন্ট অর্ডার নিয়ে। নেট দুনিয়ার দৌলতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা গভর্নমেন্ট অর্ডারগুলো পেয়ে থাকি বা দেখে থাকি। কিন্তু সমস্যা হচ্ছে এটা, কোনটা আসল অর্ডার আর কোনটা নকল অর্ডার সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। মেমো নাম্বার পর্যন্ত নকল হয়ে যাচ্ছে এবং সেই অসুবিধের কারণে মানুষের সমস্যাই হচ্ছে, বিশেষ করে কর্মচারীদের সমস্যা হচ্ছে। আমি একজন সাধারণ সরকারি কর্মচারী হিসেবে মাননীয় সরকার বাহাদুরের কাছে অনুরোধ রাখব যে গভর্নমেন্ট অর্ডারগুলোর উপরে যদি একটা করে কিউআর কোড ইউজ করা হয় তাহলে অন্তত নকল হবার সম্ভাবনাটা কম থাকবে। এটা রিকোয়েস্ট মাত্র, অন্য কিছু নয়, উপদেশ নয়। যেমন ধরে নিন, ল্যান্ড রেভিনিউ অফিস থেকে বা অন্যান্য রেজিস্ট্রি অফিস থেকে এখন কিউআর কোড ইউজ হয়। তার ডকুমেন্টে যিনি পাচ্ছেন, মানে রিসিভ করছেন, তার ক্ষেত্রে একটা কিউআর কোড ইউজ হয়। যেমন ধরে নিন, বিএলআরও থেকে আপনি পর্চা তুলছেন, একটা ছোট কিউআর কোড ওই তলার দিকে অথবা মাথার দিকে থাকে। সেই রকম যদি গভর্নমেন্ট অর্ডারগুলোর উপরে একটা করে কিউআর কোড ইউজ হয় তাহলে এই আসল নকল গভর্নমেন্ট অর্ডারের বিষয়টা আমরা ভালোভাবে বুঝতে পারি। যেমন ধরে নিন, কিছুদিন আগে রটে গিয়েছিল যে 22% সরকার দিয়ে দিচ্ছে, পরে জানা গেল সেটা সম্পূর্ণ নকল। আবার আজকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা অর্ডার বেরিয়েছে যে 15ই জুলাই পর্যন্ত মর্নিং স্কুল করতে হবে। এবার সেটা আদৌ আসল না নকল সেগুলো তো ডিপার্টমেন্টের লোকেরা বুঝতেই পারবে না। এরকম বহু ধরনের অর্ডার মেমো নাম্বার দিয়ে নকল হয়ে যাচ্ছে। সেই কারণে সরকার বাহাদুরের কাছে আমি পুনরায় অনুরোধ করব যে যখন গভর্নমেন্ট অর্ডারটা বেরোচ্ছে সেটাতে যদি একটু কিউআর কোডের একটা ব্যবস্থা করা যায় তাহলে সাধারণ কর্মচারীদের সুবিধে হয়। আশা করি ভিডিওটা ভালো লাগলো। নমস্কার।